ড্রেস করতে করতে সারাদিন চলে যায়, বাড়ির কাজ করতে করতে সারাদিন চলে যায়। আর স্বামীর জন্য না দু হাত পেতে দোয়া করার সময় থাকে না। একবার ড্রেসিং করে নাইটি পরে ভালো লাগছে না, একবার চুড়িদার পরে ভালো লাগছে না, একবার শাড়ি পরে ভালো লাগছে না। স্বামীর জন্যে পরে না, পরপুরুষের জন্যে পরে। আর প্রত্যেকটা পরপুরুষ বলে অমুকের বউকে কি ভালো লাগছে, নাইটি পরছে, চুড়িদার পরছে। এগুলো না মাথা খারাপ করার জন্য জলসা করেছে। দেখো যারা জলসা করছো, কিন্তু আমার এই মা বোনরা কখনোই আদব করতে পারবে না। হ্যাঁ, শাড়ি পরেও আদব করতে পারবে না, চুড়িদার পরেও আদব করতে পারবে না। এবার শাড়ি ছেড়ে দিয়ে নাইটি চুড়িদার পরছে, সে মাথায় নাই ঘোমটা, চুল খোলা, হ্যাঁ এতটা ফাঁক, সে চুড়িদার নাইটি পরছে। আবার বিয়ে বাড়ি যখন যাচ্ছে না, তখন আর চুড়িদার পরছে না, নাইটি পরছে না, তখন আবার শাড়ি পরছে, পিন করে শাড়ি, মাথায় ব্যাক ক্লিপ, ঘোমটা নাই, মাথায় ঢাকা নাই। তাহলে এসব নারীরা কি পর্দা করতে পারে? তা এরকম জলসা কেউ করবে না। এই রকম জলসা করলে না জাহান্নামী পর্দা করা হবে। হ্যাঁ, পরপুরুষকে দেখানো মানে রূপচর্চা, জাহান্নামে যাবে। প্রত্যেকটা নারী জাহান্নামে যাবে। একটা পুরুষ যদি বলে ওই লোকের বউকে ভালো লাগছে নাইটি পরে চুড়িদার পরে, তাকে জাহান্নামে যেতে হবে। লোকের চোখ ঝলসানো ড্রেস করলে হবে না, স্বামীর জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, যে স্বামীর জন্যে দোয়া করে না, সে না একটা ড্রেসই তে সারা জীবন চলে যায়। আমার মা ফাতেমা একটা শাড়িতে সারা জীবন কেটেছে। আর এখনকার নারীদের একবার নাইটি, একবার শাড়ি, একবার চুড়িদার এগুলো করে বেড়াচ্ছে। হ্যাঁ, এসব নারীদের কিনা জাহান্নামে যেতে হবে। এই পর্দা করার জন্য কেউ কিছু করে না। হ্যাঁ, বিয়েবাড়িতে এমন এমন জিনিস দেখি না, বিয়েবাড়ি যেন আমি ছেড়ে দিয়েছি, বিয়েবাড়ি আর যাব না। ওই মেয়েগুলোর জন্য না আমি আর বিয়েবাড়ি যাই না। মাথায় দেয় না কাপড়, আর ঘরে চুড়িদার পরবে, নাইটি পরবে, আর বিয়েবাড়িতে ড্রেস পিন করা, প্যাট বেরোচ্ছে, পিঠ বেরোচ্ছে। হ্যাঁ, তখন শাড়িতে প্যাট পিঠ সবাই দেখছে, লোকের মরদরা, পরপুরুষরা, তখন খুব ভালো লাগে। ওই জন্য বিয়েবাড়ি আর যাই না।